আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আমরা যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত, আমরা যারা কৃষি কাজের সাথে যুক্ত, তো সর্বপ্রথম চাষ করার আগে যে বিষয়গুলো আপনার ধারণা বা জ্ঞান থাকার প্রয়োজন সেটা হচ্ছে সর্বপ্রথম জমি নির্বাচন করা, যে কোন ধরনের জমিতে আমরা কি চাষ করব এবং সেই জমিতে অতিরিক্ত বৃষ্টির কারণে পানিগুলো বের করে দেওয়ার অবস্থা আছে কি না। দেখেন, এই জমিতে হচ্ছে এই একটা পাটে হচ্ছে বেগুন চাষ করা হয়েছে। এটা হচ্ছে বেগুন, আর এর পরের অংশটাতে দেওয়া হচ্ছে মরিচ, তারপরের অংশতে দেওয়া আছে টমেটো। গত রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, যখন অতিরিক্ত বৃষ্টি হয় বা একদিন দুই দিন বৃষ্টি পড়ে তখন হচ্ছে আপনার বেগুনের গাছ বা মরিচের গাছ বা টমেটোর গাছ হেলে যায়। কারণ আপনার জমিতে যখন হচ্ছে বৃষ্টির পানি জমে যাবে, তখন পানি জমে যাওয়ার পরে যদি হালকা একটু বাতাস পায়, সেক্ষেত্রে আপনার গাছগুলো এমনিতেই হেলে যাবে। এই জন্য আমাদের সবজি চাষ করার আগে এইভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা, বা আমরা যদি এইভাবে সিলে তুলে আমরা যদি চাষ করি, তো সেই ক্ষেত্রে জমিতে কখনো কোনোভাবেই আপনার পানি জমবে না। আর পানি যদি না জমে তাহলে গাছের গোড়া আপনার খুব বেশি নরম হবে না। সেই ক্ষেত্রে যদি বাতাসও হয়, আপনার গাছ কোনোভাবেই হেলে পড়বে না। এখানে গাছগুলো একদম এখনও তরতাজা এবং সোজা অবস্থায় দাঁড়িয়ে আছে, কারণ এত ঘন বৃষ্টির পরেও একটুও কোনো ক্ষতি হয় নাই। কারণ প্রতিটা শিলা থেকে বা প্রতিটা কোণায় থেকে পানিগুলো সুন্দরভাবে জমি থেকে নেমে যাচ্ছে। দেখেন, প্রতিটা গাছ একদম সুন্দরভাবে এখনো খারাপ অবস্থায় আছে, যে কোনোভাবেই একটুও কোনো হেলে যায়নি। এর কারণটাই হচ্ছে এই আপনার এই পানির বের করে দেওয়ার যে রাস্তা, বা পানির বের করে দেওয়ার যে ড্রেন বা পানির যে সিলে, এই যে দেখেন, এটা সম্পূর্ণ ধানের জমিতে চলে যাচ্ছে। কারণ গত রাত থেকে যে পরিমাণ বৃষ্টি আর যে পরিমাণ বাতাস, তাতে এতক্ষণে যদি এইরকম পানি বের করে দেওয়ার কোনো ব্যবস্থা না থাকতো, বা এভাবে ড্রেন করে না দেওয়া হতো, বা এভাবে সিলে তুলে যদি চাষ না করা হতো, তাহলে এখন প্রায় সবগুলো গাছ হেলে যেত। আপনার কোনোভাবেই এত সুন্দরভাবে খাড়া থাকতো না। এই জন্য আমরা যখন সবজি চাষ করব, তখন হচ্ছে সর্বপ্রথম আমাদের মাথায় প্ল্যান নিতে হবে, বা আমাদের মাথায় আইডিয়া থাকতে হবে যে আমরা কখনোই সিলে ছাড়া বা আপনার বেড ছাড়া কোনোভাবেই চাষ করব না। এই যে, কারণ যদি এই জমিতে এতক্ষণ পর্যন্ত পানি বের করে দেওয়ার যদি কোনো রাস্তা বা কোনো ড্রেন না থাকতো, তাহলে হয়তো বা এতক্ষণে প্রায় গাছগুলোই আপনার মাটিতে হেলে যেত। কারণ গত রাত থেকে যে বাতাস এবং যে বৃষ্টি, এরপরেও গাছগুলো খাড়া থাকার কারণটাই হচ্ছে পানি কোনোভাবেই এই জমিতে আপনার জমাট বাঁধার মতন কোনো সিস্টেম নেই। কারণ পানি যতই বৃষ্টি পড়ুক না কেন, হয়তোবা খুব কম সময়ের জন্য একটু পানি জমাট বেঁধে থাকবে, এরপরে আপনার পানি বের হয়ে যাবে। এটা হচ্ছে এই পাড়ে হচ্ছে আপনার মরিচ চাষ। এই যে সম্পূর্ণ জমির পানি আপনার এভাবে এই একটা নালা দিয়েই বা একটা ড্রেন দিয়ে বের হয়ে যাচ্ছে। আর কারণ এইটুক পানিও জমতো না, অতিরিক্ত ভারী বর্ষণ, অতিরিক্ত বৃষ্টি। দেখেন, একটা গাছ, মরিচের গাছও এখন পর্যন্ত হেলে যায়নি, ইনশাল্লাহ যাবেও না। কারণ আপনার পানি জমিতে কোনোভাবেই জমাট বাঁধার মতন কোনো অবস্থা নেই। কারণ
যতই বৃষ্টি হোক না কেন, যতই পানি জমুক না কেন, সব পানি ওদের এই বেডের যে সাইড দিয়ে যে ড্রেনটা করা হয়েছে এই ড্রেন দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা যে যেখান থেকে বা যে জেলায় থেকে চাষবাস করেন না কেন, সর্বপ্রথম আপনারা মাথায় রাখবেন আপনাদের বেড করে তৈরি করা। কারণ আমরা যদি বেড করে তৈরি করি সেক্ষেত্রে চারা আপনার দেখা যাচ্ছে আমাদের এদিক হচ্ছে 33% এক বিঘাতে আমরা 4,500 পর্যন্ত চারা লাগাতে পারি। আপনি যদি বেড না তুলে সবজি চাষ করেন সেক্ষেত্রেও আপনি হয়তো বা ওই 4,500 অথবা 5,000 এইরকম চারা আপনি লাগাতে পারবেন। তো সেই চারাগুলো লাগাইলে হয় কি যে আপনার এইরকম অতিরিক্ত বৃষ্টির কারণে জমিতে যখন হচ্ছে পানি জমাট বেঁধে যাবে, এর সাথে হালকা একটু বাতাস হলেই আপনার গাছগুলো হেলে যাবে। দেখেন কত সুন্দর, একদম প্রতিটা গাছ সুন্দরভাবে খাড়া আছে বা সোজা আছে, একটা গাছও হেলে যায়নি। আর হেলে না যাওয়ার কারণটাই হচ্ছে জমি থেকে পানি বের করে দেওয়ার জন্য যে ড্রেন করা হয়েছে এটা একদম সুন্দর এবং খুব ভালোভাবে, কারণ পানি জমাট বাঁধার কোনো অপশনই নেই। কারণ প্রত্যেকটা বেড থেকে পানিগুলো আগে এই আপনার হচ্ছে ড্রেনে গড়ে যাবে, ড্রেন থেকে আপনার এইভাবে জমি থেকে বের হয়ে আপনার নিচের নামা অংশে যেটা হচ্ছে ধানের জমি ওইখানে চলে যাচ্ছে, আর জমিতে কোনোভাবেই আপনার পানি বাঁধবে না। তো আশা করি আপনারা যদি চাষবাসের ক্ষেত্রে সবজি চাষ করেন তাহলে অবশ্যই আপনারা যে কোনো চাষ করেন না কেন, আপনাদের সব চাষের ক্ষেত্রে আপনারা এইভাবে বেড তুলে বা শিলা তুলে আপনারা চাষ করেন, দেখবেন অতিরিক্ত ভারী বর্ষণেও আপনার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এই যে সিলে থেকে হচ্ছে সুন্দরভাবে পানিগুলো অলরেডি বের হয়ে গেছে। কারণ গতকাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, যদি আমি বেড না করতাম তাহলে আমার গাছগুলো এত সুন্দরভাবে খাড়া থাকতো না। আর এই চারা সম্পূর্ণ আমার বীজ কিনা, বীজ থেকে নিজেই চারা তৈরি করা, আবার সেই চারা থেকে গাছ লাগানো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো গাছের গ্রোথ এখন অনেক ভালো। তো প্রতিটা গাছে প্রায় কোড়া এসেছে, এই যে বেগুনের কোড়া, এইগুলো হচ্ছে আমার চারা আমি বীজ ফেলানোর পরে 14 দিনের চারা লাগাই, আর চারা লাগানোর পরে আজকে 1 মাস চলে, সব মিলে 45 দিন চারার বয়স, এতেই খুব সুন্দর কোড়া চলে আসে। তো আশা করি আপনারা যারা কৃষিকাজের সাথে যুক্ত বা আপনারা যারা কৃষিকাজ করতে চান, আপনারা এইভাবে সিলে তুলে বা এইভাবে বেড করে আপনারা চাষবাস শুরু করেন, অতিরিক্ত বৃষ্টিতেই কোনো ক্ষতি হবে না। আবার আপনি যখন জমিতে পানি সেচ দিবেন তখন আপনি খুব সুন্দরভাবে পানি সেচ দিতে পারবেন, জমির এক কোণাতে পানি দিলে আপনার চতুর্দিক হয়ে যায়। তো এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।